وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই বোনেরা, নবীজির অলৌকিক ঘটনা সময়ের সম্পর্কে অনেক অনেক হাদিস বলতেছি। এবার শোনো মৃতকে জীবিত হওয়ার অলৌকিক ঘটনা। আবু নাঈম ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে বাজ্জাজ, তিনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বাল ইবনে হাম্মাদ, তিনি আব্দুর রহমান মুহাম্মদ ইবনে আবু হাসেম, তিনি আবু কাব বুরদা ইবনে সাহল আনসারী, তিনি তার পিতা কাব ও তিনি তার পিতা মারেক এর সূত্রে খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ড 114 নম্বর 115 নম্বর পৃষ্ঠায় কাব ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার মুখমণ্ডল পরিবর্তিত দেখতে পেলেন। তিনি তৎক্ষণাৎ আপন স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত আছে, ফলে মুখমণ্ডল বদলে গেছে। স্ত্রী বললেন, আমাদের কাছে তো কিছুই নাই, কিন্তু এই ছাগলটি এবং অবশিষ্ট কিছু গম আছে। ছাগলটি জবাই করা হলো, গম পিষে রুটি তৈরি করা হলো, গোশত রান্না করে একটি পেয়ালা রুটির সাথে মিলিয়ে শরীর তৈরি করা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই শরীর নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, তোমার কওমের লোকজনকে আমার কাছে ডেকে আনো। আমি ডেকে আনলাম। তাদের কিছু কিছু লোক আহার করতে যেত, তারা খেয়ে ফিরে এসে অন্যরা যেত। অবশেষে সকলেরই আহার সমাপ্ত হলো, কিন্তু বেলার সেই পরিমাণে শরীর বাকি রইল যা পূর্বে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদেরকে বললেন, খাবার খাও, কিন্তু হাড্ডি ভেঙ্গো না। অতঃপর তিনি হাড্ডিগুলোকে একত্রিত করলেন এবং সেগুলোর উপর পবিত্র হাত রেখে কিছু পাঠ করলেন, তা যা আমি শুনতে পাইনি। অকস্মাৎ ছাগল কান ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে গেল। আল্লাহ! রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি তোমার ছাগল নিয়ে যাও। আমি ছাগল নিয়ে বাড়ি পৌঁছতে স্ত্রী জিজ্ঞেস করলো, এটি কোন ছাগল? আমি বললাম, এটি সেই ছাগল যা আমি জবাই করেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করায় ছাগলটি আমাদের জন্য জীবিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার স্ত্রী বলল, আমি আবার সাক্ষ্য দেই যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বোনেরা, শুনতে থাকুন অলৌকিক বিস্ময়কর নবীজির ঘটনা। সেই নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, যেই নবীর শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি গো মা বোনেরা,
শুনুন, একজন নামধারী আলেম বার হইয়া গেছে নবীর পরিবারের, নবীজির আহলে বাইতের প্রতি বিতর্কিত আলোচনা করে থাকে। তাদের থেকে সরে থাকিয়ে নতুবা ঈমান হারা হয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, এবার শুনুন মেশকাত শরীফ 532 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 395 নম্বর পৃষ্ঠায় হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু যখন খন্দক যুদ্ধের পরীক্ষা খনন করতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধুলা-বালু ঝাড়ার উদ্দেশ্যে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, হায় সুমাইয়ার পুত্রের উপর কত কঠিন সময় যে বিদ্রোহী দলটি তোমাকে হত্যা করবে। মেশকাত শরীফ 532 নম্বর পৃষ্ঠায়, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 590 নম্বর পৃষ্ঠায় 3963 নম্বর হাদিসে হযরত সুলাইমান ইবনে সুরাত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন খন্দক যুদ্ধের সময় মদিনা আক্রমণের উদ্দেশ্যে মক্কা হতে আগত কাফেরদের সম্মিলিত বাহিনী যখন অকৃতকার্য অবস্থায় ফিরে যেতে বাধ্য হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এখন হতে আমরাই তাদের উপর আক্রমণ করব, তারা আর আমাদের উপর আক্রমণ করতে পারবে না, আমরাই তাদের দিকে অগ্রসর হব। মেশকাত শরীফ 532 নম্বর পৃষ্ঠায়, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 591 নম্বর পৃষ্ঠায় 3970 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক যুদ্ধ হতে ফিরে আসলেন এবং যুদ্ধের হাতিয়ার রেখে গোসল করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথার ধুলা ঝাড়তে ঝাড়তে বাড়িতে এসে হাজির হলেন। আল্লাহু আকবার। এবং বললেন, আপনি তো অস্ত্র শস্ত্র রেখে দিয়েছেন। নবীজিকে জিবরাইল আমিন বলে, আপনি তো অস্ত্র শস্ত্র রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহর কসম, জিবরাইল আমিন বলেন, আল্লাহর কসম, আমি এখনো তা পরিত্যাগ করি নাই, আপনি তাদের দিকে বের হয়ে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায়? তখন তিনি বনু কুরাইজার দিকে ইঙ্গিত করলেন। সেই সময় রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে অভিযানে বের হয়ে পড়লেন। আল্লাহু আকবার। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।